প্রথমেই আমি বলে নিচ্ছি যে ধরো গিট তোমরা যারা হচ্ছে জীবনে প্রথমবার ইউজ করতেছো তাদের জন্য গিট হচ্ছে একদম ডিফারেন্ট একটা জিনিস। কারণ আগে কখনোই তুমি দেখো না যে আচ্ছা এইখানে কোনো একটা কালো বক্সের মধ্যে টাইপ করে করে অনেক কিছু করে ফেলা যায়। এই জিনিসগুলোর সাথে যেহেতু তুমি ইউজ টু না, সেই জন্য এই জিনিসগুলো তোমাকে আচমকা আচমকা লাগবে বা কমফোর্ট ফিল করবা না। সো এই জিনিসটা প্রথম কিছুদিন চলুক, তারপরে আস্তে আস্তে তোমার কাছে রিজনেবল হয়ে যাবে। তো ফার্স্ট যে প্রবলেমগুলো আমরা করে ফেলি, ধরো আমি এখানে কিছু একটা লিখলাম যে হচ্ছে এখানে আমি লিখলাম আরেকটা প্যারাগ্রাফ, অ্যান্ড আই অ্যাম এ নীলপরি লাল জিন, কিছু একটা লিখলা আর কি। জিন বানান কিভাবে, ধরো জিন এভাবে লিখলা। তো লেখার পরে তোমাকে প্রথম কাজ হচ্ছে এটাকে সেভ করা। তুমি যদি সেভ না করো, না করে তুমি যদি হচ্ছে অ্যাড করতে চাও বা কমিট করে যাও, তাইলে তোমার পুশ করার মতো কিছু থাকবে না। তো এই মিস্টেকটা আমি দেখলাম কয়েকজন করতেছে। তুমি যদি লিখে ফেলো যে গিট কমিট, তারপরে এম লিখলা, মেসেজ দিয়ে বললা যে হচ্ছে আই এম রেডি বা আই এম রেডি রেডি টু পুশ, কিছু একটা দিলা দিলা দেওয়ার পরে হচ্ছে এখানে বলতেছে নাথিং টু কমিট। তুমি তো বললে এই তো আমি লিখছি, তুমি হয়তো সেভ করলা না। ধরো তুমি সেভ করছো, তারপরে তুমি বলে ঠিক আছে এইবার আমি হচ্ছে গিট কমিট করি, করলাম, তারপর একটা মেসেজ দিলাম। এখানে মেসেজ দিলাম হচ্ছে এইবার হবে আর কি দিস টাইম অ্যাডিং, কিছু একটা লিখলাম। লেখার পরে কি বলতেছে, নো চেঞ্জেস অ্যাডেড টু কমিট। যখনই তোমাকে কোনো একটা এরর মেসেজ লাল রঙের দেখাবে, তখনই তোমাকে এরর মেসেজটা পড়তে হবে। তো পড়লেই তুমি অনেক কিছু বুঝে ফেলবা এবং কি করতে হবে সেটাও কিন্তু ওরা বলে দিবে, একটু খেয়াল করে পড়তে হবে। দেখো আমি এখানে কমান্ড লিখছি, কি একটা মেসেজ লিখছি এখানে অন ব্রাঞ্চ মাস্টার এবং ইজ আপ টু ডেট এরকম বলতেছে। চেঞ্জেস নট স্টেজড কমিট, এখানে হচ্ছে ইউজ গিট অ্যাড টু আপডেট হোয়াট ইউ হ্যাভ কমিটেড। এবং এইটা করার জন্য যদি তুমি রিস্টোর করতে চাও, ডিসকার্ড চেঞ্জ করতে চাও, এই চেঞ্জগুলো ফালাই দিতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে। এবং বলে দিছে নো চেঞ্জ অ্যাডেড টু দিস কমিট, ইউজ গিট অ্যাড। ওই যে তোমার মনে আছে তোমার যে গিট অ্যাড করার কথা ছিল সেই অ্যাডটা তুমি ভুলে গেছো। তার মানে তুমি যদি মিস্টেক করো, ওরা বলে দিবে হেই একটু শান্ত হও, দেখ পর কি আছে, তাইলে কিন্তু ক্লু পেয়ে যাবা যে ওখানে কি করতে হবে। তো আমরা জানি আমাদের গিট অ্যাড নামে একটা জিনিস করতে হবে, করলে ওই চেঞ্জগুলো অ্যাড করা হবে, তারপরে আমরা এটাকে কমিট করবা। আগে জিনিসগুলো নিতে হবে, তারপরে একটা মেসেজ দিয়ে এটাকে বানতে হবে। তো এই যে আমি গিট অ্যাড করতে চাই, এক্ষেত্রে অনেকে আরেকটা মিস্টেক করে গিট অ্যাডের পরে ডট, ওই যে আমরা ফুল স্টপ দিয়ে অভ্যস্ত একদম সাথে সাথে ফুল স্টপ, সেটা কিন্তু না, এখানে একটা স্পেস দিতে হবে। তো তুমি যদি ওইটা দাও যে এই স্পেস না দিয়ে এন্টার মারো, তাইলে আবার আরেকটা জিনিস বলবে। এই যে তুমি এখানে দিছো, এখানে বলতেছে গিট অ্যাড ডট ইজ নট এ গিট কমান্ড। তার মানে এটা তোমার ঠিক মতো হয় নাই, এখানে কিছু একটা তুমি ঝামেলা করছো। এবং মোস্ট সিমিলার কমান্ড ইজ অ্যাড, তার মানে এটার কাছাকাছি একটা কমান্ড হচ্ছে অ্যাড দিয়ে করে ফেলা। তো তুমি যদি মিস্টেক করো, ওরা কিন্তু তোমাকে সাজেশন দিয়ে দিচ্ছে, তুমি জাস্ট ওই জিনিসগুলো পড়ো। হুদেই হাউকাউ করো না যে আমার কাজ হচ্ছে না, কাজ হচ্ছে না, কাজ হচ্ছে না, আমারে বাঁচাও, আমার উদ্ধার করো, আমার জীবন শেষ হয়ে গেল। হাউকাউ করার দরকার নাই, একটু পড়ো, পড়লেই এই গিট অ্যাড করলা। তারপরে গিট তুমি যদি কমিট করো, যে এখন আমি কমিট করলাম যে হচ্ছে ফাইনালি সেন্ডিং, তুমি কিছু একটা লিখলা, তাইলে এখন বলে দিচ্ছে কিন্তু সাথে সাথে যে একটা ফাইল চেঞ্জ হয়েছে, দুইটা তুমি ইনসার্শন করছো, এখন একটা ডিলিশন করছো, এই জিনিসগুলো অ্যাড হয়েছে। এরপরে তুমি এটাকে পুশ করবা, তুমি লিখলা যে গিট পুশ, এরপরে গিয়ে চেঞ্জটা এখন চলে যাবে। ধরো তুমি হচ্ছে এখানে কিছু একটা চেঞ্জ করছো, তো এটা সুন্দর মতো চলে যাবে, চলে গেলে তুমি এখানে পড়তে পারবা যে জিনিসটা যে চলে গেছে এবং কোথায় গেছে সেটাও বলে দিচ্ছে এইখানেই সব কিছু। এই যে এই অবজেক্ট করছে, কাউন্টিং, চেঞ্জ কী কী হয়েছে, এটাকে একসাথে কম্প্রেস করে তারপরে পাঠাই দিছে এবং পাঠাইতে পারছে এবং কোন জায়গায় পাঠাইছে সেই লিঙ্কটাও দিয়ে দিছে। এই যে এই জঙ্কার পি হিরো মাই ফার্স্ট ওয়েবসাইট সেই রিপোজিটরিতে পাঠাই দিছে। অনেক সময় ধরো হচ্ছে আমরা এখানে কমিট করলাম না, অ্যাড করলাম না, অথবা অ্যাড করতে গিয়ে কিছু একটা ঝামেলা করে ফেলছি, এরপরে যদি গিট পুশ করি সেক্ষেত্রে আমাদেরকে মেসেজ দেখাবে এভরিথিং ইজ আপ টু ডেট। তার মানে তুমি যদি এখানে কোনো একটা চেঞ্জ করো, এরপরে তুমি যদি হচ্ছে কোনো একটা সেভ না করো, এরপর যদি গিট পুশ করতে চাও, সেক্ষেত্রে তোমাকে এই জিনিসগুলো দেখাবে। তার মানে তোমাকে মনে রাখতে হবে যে তুমি কি কি স্টেপের পরে কি কি কাজ করতেছ। তো এইটা ধরো আমরা এই জায়গাটা রাখলাম, আরও কিছু কমন মিস্টেক সম্পর্কে আমরা চিন্তা করব, এটাকে সেভ করলাম। সো এই অ্যাড করতে গেলে ম্যাক্সিমাম সময় দেখা যাচ্ছে টাইপ করতে গিয়ে ইউজারের কী কী প্রবলেম হয় সেই জিনিসটা আমরা দেখলাম। এবং তোমার যদি আগের কোনো ইউজার এখানে গিট থাকে, এখানে তুমি দেখতে পারো যে গিট কনফিগ
এবং কনফিগের পরে তুমি দেখতে পারো যে গিট কনফিগ, তারপরে হচ্ছে ইউজার ডট নেম, বলে দিবে যে এখানে কোন ইউজারটা আছে। তুমি যদি দেখো গিট কনফিগ ইউজার ডট, একজন দিচ্ছি ডটের মাঝখানে কমা দিয়ে রাখছে ইমেল। সো তোমার যদি মনে হয় যে তুমি ডাটা পাঠাতে চাচ্ছ কিন্তু এরর দেখাচ্ছে যে আচ্ছা এই ইউজার পাচ্ছে না, অথেন্টিক করতে পারতেছে না, সেই ক্ষেত্রে তোমাকে এই ইউজারটাকে একবার অ্যাড করে নিতে হবে। তো অ্যাড করার সিস্টেমটা কিন্তু আমরা আগের একটা ভিডিওতেও বলছি, আবারও দেখো। আমরা ইউজুয়ালি হচ্ছে গ্লোবালি করে ফেলবো, তাইলে হচ্ছে আমরা ড্যাশ ড্যাশ গ্লোবাল দিব, তার মানে যত রিপোজিটরি আছে সব রিপোজিটরির জন্য এটা কমন। তারপরে ইউজার ডট ইমেল, তুমি যে ইমেলটা দেওয়া সেটা কোটেশনের মধ্যে দিয়ে দিবা। আমার এখানে যেহেতু হচ্ছে ঝংকার মাহবুব এটা আসেই, তো আমি সেট করতেছি না, চাইলে করেও ফেলা যায়। ঝংকার ডট মাহবুব 1@gmail.com, এটা আমি করে দিলাম, তো ওটা অ্যাড হয়ে যাবে ওখানে। একইভাবে তুমি গিট কনফিগ, তারপর হচ্ছে ড্যাশ ড্যাশ গ্লোবাল ইউজার ডট নেম, তারপর ইউজার নেমটা দিয়ে দিবা। আমার ক্ষেত্রে যেহেতু আছে ঝংকার পি হিরো প্রোগ্রামিং হিরো, এই জিনিসটা দেওয়া আছে, আমি এটা করে ফেললাম। তো এখানে করতে গিয়ে তুমি যদি হচ্ছে গ্লোবালের আগে দিলা না বা হচ্ছে কনফিগ বানানোয় ভুল করলা, তাইলে সেটা বলে দিবে। সো ইউজার রিলেটেড জিনিসটা তুমি যদি ফার্স্ট টাইম করে এরপরে পুশ করতে চাও, একটা পপ আপ আসবে, এসে সেখানে তুমি হচ্ছে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে দিবা। তো এটা গেল সেকেন্ড টাইপ অফ মিস্টেক, যেখানে হচ্ছে ইউজার সেট করতে গিয়ে আমরা মিস্টেক করি। থার্ড আমরা যে মিস্টেকটা করি সেটা হচ্ছে ব্রাঞ্চ রিলেটেড। এই ব্রাঞ্চ রিলেটেড আমরা 2-3 রকমের মিস্টেক করে ফেলি। থার্ড আমরা যে মিস্টেক করি সেটা হচ্ছে ব্রাঞ্চ রিলেটেড, এবং এই ব্রাঞ্চ রিলেটেড আমরা 3টা মিস্টেক সাধারণত করে ফেলি। একদম ফার্স্ট মিস্টেক হচ্ছে, ধরো সামহাও আমার এই যে গিট হাবে একটা ব্রাঞ্চ তৈরি হয়েছে, এখানে আমি ডেভেলপ নামে একটা ব্রাঞ্চ তৈরি করছি, অথবা অন্য আরেকজন ডেভেলপার এই ব্রাঞ্চটা করে গিট হাবে পুশ করছে, আমি এটা করলাম এখানে। তার মানে এইখানে ব্রাঞ্চটা তৈরি হয়েছে, এখানে ডেভেলপ ব্রাঞ্চও আছে, তুমি চাইলে মাস্টার ব্রাঞ্চ এই দুইটা তুমি দেখতে পারো। তুমি এখন যদি তোমার লোকাল যে কম্পিউটার আছে সেখানে গিয়ে তুমি যদি গিট চেক আউট দাও, তারপরে ডেভেলপ দাও, সেক্ষেত্রে তোমাকে বলবে এরর। এইখানে পড়ো ঠিক মতো, তুমি গিয়ে দেখছো গিট চেক আউট এরর, বলছে এরর এই পাথ স্পেক ডেভেলপ ডিড নট ম্যাচ এনি ফাইল অর নন গিট, তার মানে এই ডেভেলপকে সে পায় নাই। এই জন্য তুমি যদি ওই কোনো একটা ব্রাঞ্চ তোমার গিট হাবে থাকে বা আরেকজন ডেভেলপার রেডি করছে, এটা তোমার লোকাল মেশিনে নাই, সেক্ষেত্রে তোমাকে একটা কমান্ড আগে দিতে হবে, সেটা হচ্ছে গিট পুল। তার মানে যা যা আছে গিট হাবের মধ্যে সেগুলো তুমি এখানে নিয়ে আসো। তুমি গিট হাবের ওইখানে সাধারণত তুমি নিজে গিয়ে কিছু চেঞ্জ করবা না, চেঞ্জ তুমি লোকাল কম্পিউটারে করেই পাঠাবা। কিন্তু কোনো কারণে ধরো আরেকজন করে ওখানে দিছে, তোমার লোকাল মেশিনে নাই, কিন্তু তুমি জানো ওইখানে আছে, তাহলে তোমার একটাই কাজ, টেনে সব নিয়ে আসা, টেনে আগে নিজের কাছে নিয়ে আসো, তারপর যা হবার হবে। তো আমি এখানে দিয়ে দিলে কি গিট পুল। গিট পুল দিলে এখানে দেখো গিট পুলে কি কি পাইছে, একটা নিউ ব্রাঞ্চ পাইছে ডেভেলপ, যেটা হচ্ছে এই অরিজিন ডেভেলপ, এই জিনিসটা আছে এখানে। এখন তুমি যদি দেখতে চাও যে তোমার এখানে কি কি ব্রাঞ্চ আছে, তুমি এটা অনেকভাবে দেখতে পারো। ধরো তুমি গিট ব্রাঞ্চ নিয়ে তুমি যদি ড্যাশ এ দাও, তার মানে সবগুলো ব্রাঞ্চ দেখতে চাও, ও বলে দিবে যে তোমার এখানে কারেন্টলি আসো তুমি স্টার সাইন মানে হচ্ছে তুমি এখন কোন ব্রাঞ্চে আসো, এবং রিমোটে মানে তোমার গিট হাবের মেইন জায়গাটার মধ্যে আছে 2টা ব্রাঞ্চ, একটা হচ্ছে মাস্টার আর একটা হচ্ছে ডেভেলপ। তুমি যদি হচ্ছে সুইচ করতে চাও, এটা হচ্ছে গিট চেক আউট, তারপর হচ্ছে তুমি লিখবা ডেভেলপে আমি চেক আউট করতে চাই, সেক্ষেত্রে কি হবে এখানে বলে দিচ্ছে কিন্তু সুইচ টু এ নিউ ব্রাঞ্চ ডেভেলপ, এবং এইখানে আগে ছিল কি ব্র্যাকেটের মধ্যে মাস্টার, এখন হয়ে গেছে ডেভেলপ। তুমি যদি যে গিট ব্রাঞ্চই লেখো, তাহলে তোমার কারেন্ট ব্রাঞ্চটাকে সেটা বলে দিবে, যে তুমি যদি ভুলে যাও তাহলে বলে দিবে যে তুমি এখন ডেভেলপে আসো, মাস্টারে নাই। তার মানে এই যে ব্রাঞ্চের ব্যাপারটা তুমি যদি গিট হাবে থাকে, লোকালে না থাকে, তাহলে তোমাকে পুল করে নিতে হবে আর কি। আচ্ছা, ধরো তুমি নতুন একটা ব্রাঞ্চ তৈরি করতে চাচ্ছ, সেটাও একটা জায়গায় আমরা অনেকে মিস্টেক করছি। ধরো গিট চেক আউট, তারপর তুমি একটা নাম দিয়ে দিলা, নতুন ব্রাঞ্চ যেহেতু করবা, ড্যাশ বি নিউ স্টাইল ফিচার্স, কিছু একটা নাম দিয়ে দিলা, দিলে তোমার এখানে বলবে কি সুইচ টু এ নিউ ব্রাঞ্চ একটা তৈরি করে ফেলবে এবং নিউ স্টাইল ফিচার। ধরো তুমি এখানে করলা, সুইচ করার পর তুমি করলা যে ওকে আমি এখানে নিউ স্টাইলের জন্য আমি এখানে একটা বাটন তৈরি করে দিলাম বা কিছু একটা করে দিলাম, যে নিউ স্টাইল বাটন বা স্টাইলাস কিছু একটা করে দিলাম, সেভ করলাম। এরপরে তুমি এখন এখানে ব্রাঞ্চ তৈরি করছো, এখানে কিন্তু করার পরে তুমি চেঞ্জ করছো, এখন তুমি যদি হচ্ছে গিট পুশ করতে চাও, এটা কিন্তু তোমাকে একটু ঘাপলা করবে, যে ভাই তুমি নর্মাল পুশ করা এক হিসাব, তুমি আর একটা ব্রাঞ্চ তৈরি করছো, একটা শাখা বের করছো, এখন এইটাকে পুশ করবা,
দুটো কিন্তু আলাদা জিনিস। ও কিন্তু বলে দিবে যে তুমি গিট পুশ করছো ফাটাল, মানে একটা এরর দিছে, কারেন্ট ব্রাঞ্চ নিউ স্টাইল ফিচার্স হ্যাজ নো আপ স্ট্রিম ব্রাঞ্চ। আপ স্ট্রিম মানে বোঝায় যে যেই জায়গাটায় যাচ্ছে ওই জায়গাটায় এই নিউ স্টাইল ফিচার বা যেই ব্রাঞ্চটা তুমি তৈরি করছো ওইখানে এটা বলতে কিছু নাই। তার মানে তুমি যখন ফার্স্ট টাইম পুশ করতে চাইবা বলতে হবে যে ভাই আমি একটা জিনিস পাঠাচ্ছি, ওর সাথে একটা ব্রাঞ্চ আছে, তুমি যখন এটা পাইবা তোমার কাজ হচ্ছে একটা ব্রাঞ্চ ওখানে তৈরি করে নেওয়া। তো এটা কিন্তু আরও নিচে যদি তুমি পড়ো, টু পুশ দ্য কারেন্ট ব্রাঞ্চ অ্যান্ড সেট দ্য রিমোট অ্যাজ আপ স্ট্রিম ইউজ দিস কমান্ড। তার মানে কোন কমান্ডটা ইউজ করতে হবে এটা এখানেই বলা আছে। তো আমরা যদি একটু একটু করে পড়তে জানি তাহলে কিন্তু আমরা এখানে কপি করলাম, তারপরে এখানে আমরা যদি পেস্ট করে দেই তাহলে দেখবা এইটা এখন হুর হুর করে চলে যাবে। এবং এমন শুধু না, এমনি যদি হচ্ছে এখন ওয়েবসাইটে যাও, গিয়ে যদি তুমি রিলোড করো তাহলে দেখবা এই জায়গাটায় তোমার ওই যেই ব্রাঞ্চটা নিউ স্টাইল ফিচার্স এই জিনিসটা এখানে চলে আসছে। তো বুঝছো কাহিনী, তুমি যদি লোকাল ব্রাঞ্চ আউটসাইডে গিট হাবে তৈরি হয় বা অন্য কেউ করে করছে তাহলে সেটাকে তুমি পুল করে তারপরে ইউজ করতে পারবা, চেক আউট করবা। যদি তুমি নিজে বানাইতে চাও একটা ব্রাঞ্চ এই জায়গাটার মধ্যে তোমার এই জায়গাটায়, তাহলে তুমি ইউজ করবা হচ্ছে এই গিট চেক আউট -b দিয়ে। -b মানে হচ্ছে ব্রাঞ্চের শর্ট ফর্ম হচ্ছে -b। তারপরে তুমি যেই নামে তৈরি করতে চাও সেইটা করলা, তারপরে তোমার যেটা যেটা ওই ব্রাঞ্চে চেঞ্জ টেঞ্জ করা সেটা করলা। এরপরে তুমি যদি এটাকে পুশ করতে চাও সেই ক্ষেত্রে তুমি এটাকে পুশ করে ওইখানে পাঠিয়ে দিবা। কিন্তু এখানে আমরা একটা ছোটোখাটো মিস্টেক করে ফেলছি। আমরা কি করছি, আমার লোকাল এখানে এই জিনিসটা একটু চেঞ্জ করছি, কিন্তু এই জিনিসটাকে আমরা অ্যাড করি নাই, কমিট করি নাই, না করে আমরা পুশ করে দিছি। তো এই মিস্টেকটা তোমার মাঝে মাঝে হবে, এবং এই মিস্টেকটা আরও জঘন্য হয়ে যায় যদি তুমি যে ব্রাঞ্চটা পুশ করে দিছো ওই জায়গায় কোনো একটা ডেভেলপার আরেকটা কিছু অ্যাড করে দেয়। ধরো আমরা যদি এই ওয়েবসাইটে আসলাম, আইসে ধরো আমরা এইখানে কুইকলি শর্টকাটে চেঞ্জ করে দিলাম, কিন্তু এইখানে তোমার চেঞ্জ করা একদম উচিত না, তোমার উচিত হচ্ছে কোড করে পুশ করা আর কি। এখন জানার সুবিধার জন্য আমরা দিলাম যে হচ্ছে বাটন, এখানে আমরা দিলাম যে হচ্ছে ইন দ্য ওয়েবসাইট বা ইন দ্য গিটহাব ওয়েবসাইট লিখে দিলাম, গিটহাব ওয়েবসাইট এটা লিখে তারপরে এই জায়গাটায় আমরা দিয়ে দিলাম বাটন। এখন এইটাকে আমরা এই জায়গাটায় কমিট করে ফেলি, তোমার এই ওয়েবসাইটে ডাইরেক্টলি করা একদম উচিত হবে না, কখনোই করবা না, তুমি লোকালি করে তারপরে পুশ করবা। সামহাও আমরা এটা করছি। এখন ধরো সামহাও কেউ চেঞ্জ করে টোর এটা দিছে, এখন লোকালি তোমার এখানে মনে হয়েছে আরে ভাই আমি তো এটা নিউ স্টাইল বাটন করছিলাম, এটা তো আমার পুশ করতে হবে, তোমার 2 দিন পরে হদিশ হয়েছে। এখন তুমি কি করবে, এখানে দেখানো আছে মডিফাইড, ঠিক আছে ভাই আমি জানি কি করা লাগবে, আমি করলাম গিট অ্যাড, প্রথম ধাক্কায় করলাম গিট কমিট, যে হচ্ছে এই মেসেজ দিয়ে দিলাম বাটন অ্যাডেড দিলাম, ভালো কথা। এবার গিট পুশ করতে যাব, দিলাম গিট পুশ, তখন ওটা কি বলবে, এখানে আমাকে একটা কাহিনী করে দিছে। এই কাহিনীটা আমরা অনেকেই ফেস করছি। এটা কি বলছে, আপডেট ওয়্যার রিজেক্টেড, তার মানে তুমি আপডেট পাঠাইছো এটা রিজেক্ট হয়েছে, এবং দ্য রিমোট কন্টেন্স ওয়ার্ক দ্যাট ইউ ডু নট হ্যাভ লোকালি, তার মানে রিমোটে যে জায়গা থেকে তুমি নিচ্ছ ওইখানে কিছু একটা পরিবর্তন আছে যেটা তোমার কাছে নাই। এই জন্য দিস ইজ ইউজুয়ালি কস্ট বাই অ্যানাদার রিপোজিটরি পুশিং, তার মানে কেউ একজন ওখানে পুশ করছে, কিছু একটা সমস্যা হয়েছে, এবং ইউ মে ওয়ান্ট টু ফার্স্ট ইন্টিগ্রেট দ্য রিমোট চেঞ্জেস। হিন্ট দিয়ে দিচ্ছে কি, এক্সাম্পল গিট পুল করো বিফোর পুশিং এগেইন, তার মানে তোমার কি করা লাগবে পুরোটাই ওরা তোমাকে বলে দিচ্ছে। তার মানে তোমার কি করা লাগবে পুরাটাই ওরা বলে দিচ্ছে, তোমার কাজ হচ্ছে জাস্ট পড়া। তো তুমি এটা পড়ো, পড়ে এই কাজটা করো, যাচ্ছে গিট পুল আগে করবা তারপরে গিয়ে তুমি পুশ করবা। তো আমরা গিট পুল করলাম, করে এই জিনিসগুলো আসলো, আসার পরে আমাদের আরেকটা কাহিনী এখানে ঘটে গেছে। এটা কেউ কেউ প্রথমবারের মতো দেখছো যে কি হয়েছে, আমরা একই লাইনে একই জায়গায় যদি চেঞ্জ করি তাইলে কনফ্লিক্ট লেগে যাবে। ধরো চেয়ার আছে একটা, এই এসে বলছে আমি বসবো, ওই এসে বলছে আমি বসবো, এখন 2 জনের মধ্যে হচ্ছে মারামারি লেগেছে কে বসবে, তখন তোমাকে একটা ডিসিশন নিতে হবে। এই হচ্ছে বলা এটাকে মার্জের কনফ্লিক্ট হয়ে গেছে, যে আমি এই উপরে একটা চেঞ্জ ছিল গিটহাব সাইটে, আমি লোকালি চেঞ্জ করছি, আমরা 2 জনে একটা বাটন বানানো তৈরি করছি, কিন্তু একজন নাম দিছি হচ্ছে নিউ স্টাইল বাটন, আরেকজন দিছে ইন দ্য গিটহাব ওয়েবসাইট বাটনের মধ্যে। তো একই জায়গার মধ্যে একই লাইনের মধ্যে 2টা জিনিস থাকতে পারবে না, সেটাকে তোমাকে কনফ্লিক্টটাকে রিজলভ করতে হবে, যে আচ্ছা এ যাবে না ও যাবে নাকি 2টাই থাকবে, সেটা করতে হবে, যে আচ্ছা হয় আমি একে রাখবো নয় ওকে রাখবো, অথবা ঠিক আছে তোদের সাথে মারামারি করবো না, 2 জনের
দুইজনকে আমরা জায়গা দিব। তো এই জন্য অ্যাকসেপ্ট কারেন্ট চেঞ্জেস, তার মানে তোমার কারেন্ট চেঞ্জ কি এখানে বলা আছে, এটা হচ্ছে কারেন্ট চেঞ্জ যেটা তোমার এখানে ছিল। অ্যাকসেপ্ট ইনকামিং চেঞ্জ, তার মানে এটা যদি ক্লিক করো তাহলে এই জিনিসটা বাতিল হয়ে যাবে, এ থেকে যাবে। অ্যাকসেপ্ট বোথ চেঞ্জেস, তার মানে এইটাও থাকবে ওইটাও থাকবে। সো আমরা একটা কাজ করি, আমরা বলি ঠিক আছে ভাই আমরা মারামারি করব না, বিভেদ করব না, দুইটাকে আমরা অ্যাকসেপ্ট করে দিলাম। করলে ওই যে লাইনগুলো কনফ্লিক্টে দেখাচ্ছে সব চলে গেছে, দুইটা টেক্সট এখানেই রয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে সেভ করা, করলাম সেভ। তারপরে ইউজুয়ালভাবে আমাদের যেই কাজগুলো করার দরকার ছিল সেগুলো আমরা আবার করতে থাকি। এখানে আমরা দেখি আমাদের চেঞ্জেসগুলো রেডি হয়ে আছে, আমরা জাস্ট হচ্ছে গিট যদি পুশ করতে দেই তখন দেখি কি দেখায়। এখানে আমাদের কি পড়তেছে, এখানে আমাদের বলছে কি যে আপডেট ওয়াজ রিজেক্টেড বিকজ টিপ অফ ইউর কারেন্ট ব্রাঞ্চ ইজ বিহাইন্ড ইটস রিমোট কাউন্টার পার্ট ইন্টিগ্রেটেড, সো গিট পুল করো। তো আমরা আবার গিট পুল করার চেষ্টা করি। গিট কুড বলেছে পুলিং ইজ নট পসিবল বিকজ ইউ হ্যাভ আনমার্জড ফাইল চেঞ্জেস হিয়ার। তো আমাদের এই এক্সিস্টিংয়ে যদি আমরা পড়ে যাই সেক্ষেত্রে আমাদের বলে দিছে এই যে ফিক্স দ্যাম ইন ইয়োর ওয়ার্ক ট্রি অ্যান্ড দেন গিট অ্যাড, তার মানে তোমাকে অ্যাড করতে হবে। তো আমরা সেই কাজ করি গিট অ্যাড, তারপরে গিট কমিট আমরা করে দিলাম যে হচ্ছে মার্জ রিজলভ অর মার্জ কনফ্লিক্ট রিজলভ, যে মার্কের কনফ্লিক্টগুলোকে আমরা রিজলভ করে ফেলছি। এইবার আমরা হচ্ছে গিট পুশ করার চেষ্টা করি। তাহলে তুমি গিট পুশ যদি করে দাও তাহলে এটা হুড়হুড় করে চলে যাবে। তার মানে এবার তুমি বুঝছো ধরো কিভাবে কনফ্লিক্ট হয়ে যাচ্ছে এবং এটাকে তুমি রিজলভ করতেছো। তো এই ঝামেলার মধ্যে এখন যাবা না, কারণ তুমি মাত্র নতুন বাচ্চা শিশু গিট সম্পর্কে। তোমার কাজ হচ্ছে জাস্ট সিম্পলভাবে যা চেঞ্জ করার লোকালি চেঞ্জ করবা, এরপর পুশ করে দিবা, যেটা যাওয়ার সেটা তোমার ওয়েবসাইটে চলে যাবে। তো এই ছিল হচ্ছে এই গিট রিলেটেড এখনও যে প্রবলেমগুলো হচ্ছে তোমরা নতুন ডেভেলপার হিসেবে ফেস করতেছো। তো এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নাই, গিট তুমি লাইফে আর অনেক বেশি ইউজ করবা। এই মাত্র প্রথম দিন তোমার সাথে দেখা হইলো, যতটুক জানছো মোর দেন এনাফ, সামনে আরও আগাইতে থাকো, আর অনেক বেশি জানবা। এক সময় পরে তুমি গিটের ওস্তাদ হয়ে যাবা, তখনই তোমার অনেক বেশি এনজয় হবে, তখন তুমি চোখ বন্ধ করে টাইপ করবা আর ফরফর করে সব কাজ হয়ে যাবে। আপাতত এখানেই থাকুক, দেখা হবে নেক্সট ভিডিওতে।